2 থেকে 5 বৎসর বয়সী অটিস্টিক শিশুদের সংবেদনশীল সমস্যা শনাক্ত করুন। অটিজমে সংবেদনশীল সমস্যাগুলো খুবই সাধারণ। আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের মস্তিষ্ককে পৃথিবীর তথ্য দেয়: দেখা, শোনা, গন্ধ নেওয়া, স্বাদ নেওয়া এবং স্পর্শ করা। সংবেদনশীল সমস্যায় আক্রান্ত শিশুদের মস্তিষ্ক এই অনুভূতিগুলোর প্রতি ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখা। কিছু অনুভূতি খুব বেশি তীব্র লাগে, আবার কিছু খুব দুর্বল মনে হতে পারে। কল্পনা করুন একটি উচ্চ শব্দ, যেমন গাড়ির হর্ন। সাধারণত এই শব্দটি জোরে শোনা যায়, কিন্তু সংবেদনশীল সমস্যাগ্রস্ত শিশুদের ক্ষেত্রে এটি কান ব্যথা বা ভীতিকর হতে পারে। কিভাবে বুঝবেন আপনার ছোট শিশুর সংবেদনশীল সমস্যা আছে কিনা? এই লক্ষণগুলো খেয়াল করুন। শব্দের প্রতি প্রতিক্রিয়া, প্রায়ই কান ঢেকে রাখে। ব্লেন্ডার বা হ্যান্ড ড্রায়ারের মতো সাধারণ শব্দে বিরক্ত হয়। নির্দিষ্ট শব্দ খুব পছন্দ বা খুব অপছন্দ করে। স্পর্শের প্রতি প্রতিক্রিয়া, স্পর্শ সহ্য করতে পারে না। আঙুলের রং দিয়ে খেলতে বা ময়লা স্পর্শ করতে চায় না। পোশাকের টেক্সচারের প্রতি তীব্র প্রতিক্রিয়া দেখা। দৃষ্টির প্রতি প্রতিক্রিয়া, ঘূর্ণায়মান বস্তুগুলোর দিকে তাকিয়ে থাকে। উজ্জ্বল আলোতে বিরক্ত হয়। চোখের সংযোগ রাখতে সমস্যা হয়। ঘ্রাণ ও স্বাদের প্রতি প্রতিক্রিয়া, খাবার নির্বাচনী, সবকিছু শুকে দেখে। সাবানের মতো নির্দিষ্ট গন্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা। আন্দোলনের প্রতি প্রতিক্রিয়া, বারবার ঘুরতে বা লাফাতে চা। অদক্ষ বা অপ্রস্তুত মনে হয়। সংবেদনশীল সমস্যাগুলো দৈনন্দিন কাজ কঠিন করে তুলতে পারে। পোশাক পরা, ট্যাগ বা সেলাই চুলকানির মতো অস্বস্তি সৃষ্টি করতে পারে। খাওয়ার সময়ে নতুন খাবারের টেক্সচার বা গন্ধ ভীতিকর লাগতে পারে। খেলার সময় বেশি শব্দ বা স্পর্শ অস্বস্তিকর হতে পারে। শেখার সময় ক্লাসরুমের শব্দ বা আলো সংবেদনশীলতাকে প্রভাবিত করতে পারে। কি করবেন? ডাক্তারের সঙ্গে কথা বলুন। আপনার শিশুর নির্দিষ্ট প্রয়োজন বুঝতে ডাক্তার সাহায্য করতে পারেন। একটি সংবেদনশীল টুলকিট তৈরি করুন। এমন জিনিস সংগ্রহ করুন যা আপনার শিশুকে আরাম এবং নিরাপদ অনুভব করায়, যেমন একটি ওজনযুক্ত কম্বল, নয়েজ ক্যান্সেলিং হেডফোন বা ফিজেট। প্রস্তুত এবং সতর্ক করুন। সংবেদনশীল অভিজ্ঞতার আগে আপনার শিশুকে আগাম জানিয়ে দিন, যেমন ব্যস্ত একটি দোকানে যাওয়ার সময়। সংবেদনশীল বিরতির ব্যবস্থা করুন। শান্ত পরিবেশে কিছু সময় কাটানো শিশুকে আবার মানিয়ে নিতে সাহায্য করতে পারে। প্রাথমিক সহায়তা গুরুত্বপূর্ণ। যথাযথ সমর্থন এবং বোঝাপড়ার মাধ্যমে সংবেদনশীল সমস্যাগ্রস্ত শিশুরা তাদের জীবনে সাফল্য অর্জন করতে পারে। সহায়তা এবং বোঝাপড়ার মাধ্যমে সংবেদনশীল সমস্যাগ্রস্ত শিশুরা তাদের জীবনে সফল হতে পারে।